মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন মারহাবা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। হায় হায় এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বিসমিল্লাহির রহমানির রহিম। ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 18 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন। জাহিলিয়াতের কিছু চিত্র এখানের মধ্যে তুলে ধরলেন। জাহিলিয়াতরা, আর আল্লাহ পাক বলতেছে ওয়া'বুদুনা মিন দুনিল্লাহ, আর তারা আল্লাহকে ছাড়া যার ইবাদত করতেছে, যাকে তার সামনে তাদের মাথা নত করতেছে, ওয়ালা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, আর ওই মূর্তিগুলো তাদের কোনো ক্ষতিও করতে পারে না, তাদের কোনো উপকারও করতে পারে না। ওয়ালা মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, দাররা ইয়াদুররুক, তাদের কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালা ইয়ানফাউহুম, এবং তাদের কোনো উপকার করতে পারে না। ওয়ায়াকুলুনা, এবং তারা উল্টা আবার বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আবার বলে কি যে হাউলাই শুফাআউনা, যে আমাদের মূর্তিগুলা ইনদাল্লাহ, আল্লাহর নিকট আমাদের জন্য শাফাআত করবেন। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে কিছু ভণ্ড পীর আছে না? সবাই সহি পীর? ভণ্ড পীর নাই? যারা মহিলা নিয়ে নাচানাচি করে, হ্যাঁ, গাঁজা খায়, গাঁজা খাওয়াই না পীরও কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে। এগুলা বিবারিয়া অঞ্চলে গেলে বেশি পাওয়া যায়, সিলেটে আবার এগুলা খুব কম আছে। মাঝে মধ্যে এক দুইটা এমনও পীর আছে যারা শার্ট লুঙ্গি পরবে, দাড়ি কামাবে, বাজারে গিয়া গিয়া দোকানে বসে বসে বিড়ি টানবে, আবার এগুলো পীর। নামাজ পড়ে না মসজিদে এসে, এরকম পীর আমাদের সিলেটেও আছে, আছে না? যাই হোক, তো এরকম পীর মুরিদদেরকে বলবে তোদের কোনো চিন্তা না, আমি তোর বাবা আছি, তোদেরকে জান্নাত না আনি আমি যাবো না। আরে বেটা, তোরা জান্নাত নেই কে? কথা বলে না। যে বেটা মদ খায়, গাঁজা খায়, বেনামাজি, নিজের পীর দাবি করে মুরিদদেরকে বলতেছে তোদের কোনো চিন্তা নাই, তোদের দায়িত্ব আমার। তোমার দায়িত্ব কে নিল? কোন পীরে কি পর্যন্ত বলছে যে আমি জান্নাতি? আল্লামা ফুলতলি সাহেবকে রহমতুল্লাহ আলাইহি কি কেউ বলতে পারবে যে জীবনে বলছে আমি জান্নাতি, আমার কোনো টেনশন নাই? দোয়ার মাঝে কান্নাকাটি করছে কিনা? নিজের জীবনের গুনাহ ক্ষমা চেয়ে, যদি আমরা বলি না ওনার কোনো গুনাহ ছিল, কিন্তু উনি নিজে দোয়ার মধ্যে আল্লাহর দরবারে গুনাহের জন্য মাফি চাইছেন কিনা? কেন চাইছেন? তাহলে বোঝা গেল উনি নিজে নিজের কাছে একজন অপরাধী মনে করেছেন। যদি আমাদের কাছে একজন মাথার তাজ, আমাদের জান্নাতে যাওয়ার একটা শক্ত রশি, ফুলতলি মাসলাক, কথা বলে কি আর বলবো, কিছু কপাল পোড়া আছে সিলেটে থাইকা ফুলতলির বিরুদ্ধে কথা কয়। এগুলা হলো আরেক ব্যাককেলের দল। আরেক কিসের দল?
কারো ছেলে সিন্নি খাইলা মোল্লা চিনলা না, এগুলা সম্পর্কে কথা বলে কোনো লাভ নাই। ফেসবুকেও যদি কোনো উল্টাপাল্টা পোস্ট করে এগুলাকে শেয়ার না দিয়া মেসেঞ্জারে কিছু বাস দিয়া দিয়েন, শেয়ার দিয়ে হুদুহুদি ভাইরাল করেন না, এরা দাম আবার বাইরে যাবে। কথা বলে না? তাহলে কি করবেন? যদি ফুলতলির বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা পোস্ট কেউ করে, এটাকে শেয়ার না দিয়া কপি পোস্ট না করে মেসেঞ্জারে যাবেন, ইনবক্সে যাবেন, গিয়া পারলে কিছু বাস দিয়া দিবেন, তাহলে সোজা হয়ে যাবে। কথা বলে না? আমি কি মায়ের শিখাইলাম নাকি তা? না না না, মায়ের শিখাই নাই। বাস বলতে আপনার তার ভুলটা ধরাইয়া দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। তাহলে কোন পীর যদি বলে মুরিদ তোর কোনো চিন্তা নাই, আমি তোর বাবা, আমি তোকে শাফাআত করে জান্নাতে নেবে, এটা এক নাম্বার। কথা বলে না? এক নাম্বার। আরো জোরে। কোন সন্দেহ আছে? তাহলে জাহিলিয়াতের যুগেরা বেঈমানেরা এরকম করতো। তখন তার পীর ছিল না, তখন ছিল মূর্তি পূজা। তখন মূর্তিরাই তাদের খোদা, তাদের সবকিছু ছিল। তারা বলতো ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে তাদের কাছে যখন ইসলামের দাওয়াত দেওয়া হতো তারা বলতো কি, যে ওই মূর্তিগুলাই তো আমাদের এই আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা এইভাবে তারা মূর্তি পূজা করতো। আর এখন সমাজে আমার কিছু ভাইয়েরা আছে মানুষ পূজা করে। কথা বলে না? শায়ক পূজা করে। ইমাম আবু হানিফারে না মানলেও তাদের শায়করা আবার একটা মূর্তির মতো মানে কি মানে না, এরকম আছে না নাই? শুধু কথায় কথায় শায়ক শায়ক করে, অথচ ওইদিকে কত জনের আগের পূর্বপুরুষ বড় বড় আকাবির তাদেরকে অস্বীকার করে, আর মাত্র বাপদাদার বয়সী তার শায়করে পূজা করে। এরকম বেদিশা কিছু আছে না? শায়ক শায়ক করে আর ওইদিকে বড় বড় আকাবিদেরকে অস্বীকার করে, মাযহাব মানে না। কথা বলেন? আবার কিছু কিছু ভাই আছে আরেকজন ভাইয়ের পিছনে ঘুরে, ভাই ভাই করতে করতে জীবন শেষ। নবী কোথায়, আল্লাহ কোথায়, পীর কোথায়, ওইগুলো তাদের দেখার কোনো সময়। আমার ভাই তোমার ভাই ফাজলামিরা সীমা নাই, সব বাইরে দেখা আছে, কোনো বাইরে কথা বলে না। ওমা রাগ করছে নাকি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো তারা আল্লাহ জানে, আবার এটা আপনি শুরু হয়ে যায়। রাজনৈতিক মাঠে যারা আছেন, আচ্ছা তারা কি আল্লাহওয়ালা না দুনিয়াওয়ালা? এমন কোন নেতা বলতে পারবে যে আমি আল্লাহর জন্য রাজনীতি করতেছি, রসুলের জন্য রাজনীতি করতেছি? এটা তাদের দুনিয়ার একটা বিজনেস। বলেন দুনিয়ার কি বিজনেস? ভোটের আগের দিন আপনাকে 5,000 টাকা ধরাই দেবে, আপনার থেকে ভোট একটা কিনলো। কি করলো? কিনলো। এটা কি বলা লাগে নাকি যে আমি তোমাদের একটা ভোট কিনলাম? ভাই দোয়া করি আমার লাগে। ভোটের আগের দিন বিশেষ করে বেশি বাটাবাটি হয়। আর পরে যখন ফাঁস করে তখন চিন্তা করে খরচ করলাম কত, 50 লাখ, এই টাকাটা তো উঠাই তুইব। এখন সরকারের বেতন দেয় মাত্র 50,000, এখন কেমনে উঠাইব? বলেন কেমনে উঠাইব 50 লাখ? বেতন পায় কি 50 লাখ সুদ করা সম্ভব? কথা বলে না? এখানে অনেক রাজনৈতিক লোকেরা আছেন, আমি জানি, বুঝতেছি আপনাদের খারাপ লাগতেছে, কিন্তু আমি আল্লাহর ওয়াস্তে বলি, তো সহি মস্তিষ্ক দিয়া শুধু কথাগুলো আপনারা চিন্তা করবেন। ওই ব্যক্তি 50 লাখ কিভাবে উঠাবে? ওই যে ইমুক বাড়ির রাস্তা, ইমুক বাড়ির রাস্তার কন্টেক্ট আনবে, সরকারে বরাদ্দ করছে 20 লাখ, এর পকেটে ঢুকাইছে 15 লাখ, 5 লাখ লাগাইছে, 15 লাখ খায়ালাইছে। এখন জনগণ তো কিছু কইতে পারে না, কোন আমি তো খাইছিলাম রে ভোটের আগের দিন, এখন কি কমু, কোন লজ্জায় কমু আমি বিলে, ও মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, কাজটা আপনি কিতা করলাই, আপনি খাইলিলা টেকাটা, এই খামটা কিতা করলাই, আমার রাস্তাটা ভাঙ্গে পড়ি যায়, আপনি দেখা নাই না নি কই বাটা কম্মা 5,000 খাইছিলে মনে আসেনি? কথা কয় না? তাহলে আমরা তো নিজের ইমানটা আগে বিক্রি করে দেই, তাহলে এদের কাছে আমরা কিভাবে আশা করব? আমরা বিক্রি হয়ে যায় আর তাদের কাছে পরে জিম্মি হয়ে যায়, জোর গলায় কোনো কথা বলতে পারি না। কথা বলে না? চেয়ারম্যান মেম্বার জনগণের সেবক কিনা? সেবক কি আগে আসে না সেবকের বাড়ি যাওয়া লাগে? সেবকের বাড়ি যাওয়া লাগবে কেন? সে খুঁজে খুঁজে দেখবে কোন রাস্তাটা ভাঙা, এটা রাস্তাটা গড়ে দিবে, এটা সেবকের কাজ। কথা বলে না? আমি যাব
কেন? ওই যে যাওয়া লাগে, আমি যে বিক্রি হয়ে গেছি আগেই। কত রিকোয়েস্ট, হাতে পায়ে ধইরা, কত আকুতি মিনতি কইরা তারপরে একটা প্রজেক্ট আনা লাগে, বাপ দাদা সদ্য গোষ্ঠী লাগাইয়া। দোষটা কার? ওনাদের না আমাদের? আমরা আগে বিক্রি হয়ে যায়। এগুলা কি করা জায়েজ না হারাম? হ্যাঁ, শুনি নাই আরেকটু জোরে সবে বলছে না তো? ভোট বিক্রি করা কি হারাম না জায়েজ? দেখেন আল্লাহর ঘরে মসজিদে বইয়া কিন্তু বলছেন, পরে যদি খান তাই কিন্তু ডাবল মুসিবত। আল্লাহর কসম করে বলি, যদি একটা জনগণ যদি একটা টাকা যদি কোনো চেয়ারম্যান মেম্বারের হাত থেকে না খাইতো, একজন চেয়ারম্যান মেম্বার যতই খারাপ হোক না কেন, সে লজ্জায় হলেও সে পরিপূর্ণ উন্নতি করত। আমরা তো তাদের পকেটটা খালি করে দিই। একবার অনেকে জায়গা জমে ভিটা বাড়ে বিক্রি করে চেয়ারম্যানই করে মেম্বারই করে, তার তো সব আমরা খায়া করে শেষ করে দিই। আলহামদুলিল্লাহ বলেন। কেন বলছি? খাওয়ার লাগে না কারণ আমার লাগে। অনেকে তো বলতে পারে যে খাইছি বিরে আলহামদুলিল্লাহ বলছে নাকি? না না না, কারণ আর সেই জন্য বলছে আলহামদুলিল্লাহ। এখন কষ্টটা একটু দূর হবে। সদরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ভাইয়েরা আমার, এখন আমি এই কথাগুলো কেন বললাম? এগুলো জাহিলিয়াতের একটা অন্তর্ভুক্ত, জাহিলিয়াতের একটা অন্তর্ভুক্ত। এরপরে তারা কন্যা শিশু হলে মাথা হেড হয়ে যেত, মাথা মতো করে ফেলত। বুঝতেছেন তো? কখন? জাহিলিয়াতে। যখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম হতো, সমাজের মধ্যে তারা মাথা মুখ দেখাতে পারত না, তারা সমাজের মানুষের কাছে মুখগুলা লুকায় রাখতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ওই কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন কন্যা? যখন জাহিলিয়াতের যুগ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে না, তখন লোকেরা কন্যা সন্তান হলে ওই কন্যা সন্তানকে মারত না, কাটতো না, তাকে জীবন্ত বালু চাপা দিয়া দিত। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল যখন এই জমিনের মধ্যে আগমন করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলা যাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, প্রিয় হাবিব আমার, প্রিয় দোস্ত আমার, আমি আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করি নাই, এমনি এমনি পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, প্রেরণ করি নাই। আল্লাহ রাসূল আসছে তো, আগমন করছে তো, কিন্তু আল্লাহ এই আয়াতের প্রথম দিকে বলতেছে, নবী আমি আপনাকে পাঠাই নাই, প্রেরণ করি নাই। ইল্লা হারফুল ইস্তিসনা, তবে আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সাধারণ নবী বানায়া প্রেরণ করি নাই, আমি আপনাকে সাধারণ রাসূল বানায়া প্রেরণ করি নাই, আমি আপনাকে ঈসার মতো, মুসার মতো, ইব্রাহিম খলিলুল্লাহর মতো 1,24,000 মতান্তরে 2,24,000 নবীর মতো আমি আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাই নাই। আমি আপনাকে গোটা কুল কায়নাতের রহমত বানায়া পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা
দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন মারহাবা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, হায় হায় এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, হায় হায় ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। কালো হাবশি বেলালে ভালোবাসলো দয়াল নবীকে, হায় হায় ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা, মদিনা মদিনা আশিক মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আমার বাইরা বাবারি আইয়ামে জাহেলিয়াতের সময় যখন কন্যা সন্তান হয়, মানুষেরা সমাজের মধ্যে মুখ দেখাতে পারত না, তারা বিরক্ত হইয়া সমাজের মানুষের কাছ থেকে বাঁচার জন্য তাদের কলিজার টুকরা ফুটফুটে কন্যা সন্তানগুলারে জীবন্ত দাফন করে দিত। আমার বাড়ি ঘরের আম্মা জানেরা, আপনারা যারা কথাগুলা শুনছেন, আজকে আমার নবী রহমতের কারণে রহমাতুল্লিল আলামিন এই ধরাধামে আগমন করার কারণে গোমা আপনাদেরকে আল্লাহ পাক একজন পিতা থেকে একজন মাতার 3 গুণ সম্মান বাড়াইয়া দিয়েছেন। বলেন কয় গুণ? 3 গুণ সম্মান বাড়াইয়া দিয়েছে। একজন মা যখন পর্দা করে বুরকা পরে রাস্তায় চলে, মানুষ সম্মানের চোখে দেখে। আর যখন একজন মা একজন বোন বেহায়াপনা করে সাজুগুজু করে রাস্তার মধ্যে হাঁটে, মানুষ কুনজর দেয়। কথা কয় না? একজন সুন্দরী মেয়ে রাস্তার মধ্যে হাঁটলে মানুষ সুনজরে দেয় নাকি কুনজর দেয়? সুনজর কি আর কুনজর কি? সুনজর হলো বোরকা পরা মেয়ের প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ ভিতর থেকে অটোমেটিকলি তৈরি হয়ে যায়, ঠিক না? কিভাবে? মেয়েটা কত ভালো, এই নারীটা কত ভালো, কত সুন্দর করে পর্দা করেছে, তার জরুরত কাজের জন্য যাচ্ছে। আর যখন একটা মেয়ে চুলগুলাকে এলোমেলো করে দিয়া সাজুগুজু করে দামি সেন্ট ইউজ করে সুগন্ধি ইউজ করে রাস্তা দিয়ে হাঁটে, যুবক চাইবে আর জিহ্বা দিয়ে পানি ফলাইবে। কথা কয় না? কইস যদি ফরিডাল্লাহকে ফ্রেম করতে পারতাম রে। যুবকরা তো হাসে, হুজুর তো জায়গাতে হাত দিলাইছে রে। হাই রে হাই, কি ফিরিতের জগৎ আইলো রে। স্কুল কলেজ মাদ্রাসাও খাতির করলো না যুবকরা।
এইটার মধ্যে কি মজা পায়, রাত 12টা না 1টা নাই, সকলে যখন ঘুমায় কয়েকটা আওয়াজ দিয়ে কথা বললে আম্মাই উনি লাইব, আব্বাই উনি লাইব, আর দিব আমার বাদাম। ইয়া আল্লাহ, জুড়ে কথা কওয়া যাইত না, মাথা যাইত না। হায় হায়, ও জান, ও কি তোমার লাগি আমার জীবন দিলাইব, তুমি খালি খইয়া দেখো আমারে, না জীবন দেওয়া লাগতো না, আমার খান্দা তাই লইব নজিবিল্লা হয় না। বাবায় খরচের জন্য পকেটে টাকা দেয়, আর এই টাকা দিয়ে গার্লফ্রেন্ডের লাগে গিফট কিনে। বিদ্যুতি যুবক কথা কয় না। হ্যাঁ, মনে করো এইটার মধ্যে বুঝি কত মজা। আরে ভাই, বিয়ার আগে একটু রাখোস না, বিয়ার পরে দেখো আরো কত মজা। মারহাবা বলেন। হারামের মধ্যে কি নাই, কথা কয় না, হারামের মধ্যে কি নাই, আর হালালের মধ্যে। এই জন্য প্রেম না বিয়ে করো, কথা বলে না, প্রেম না করে কি করো, বিয়ে করো। সন্তানদেরকে একটু আগলায় রাখেন। এখন যে যুগ পড়ছে, যে সময় পড়ছে, সন্তান 5-এ পড়ে 6-এ পড়ে, বাবা বিদেশ থাকে, সন্তানের বার্থডে 10তম বার্থডে 20তম বার্থডে কি দিব সকলটাও তো দিয়া লাইছি, এই বছর একটা মোবাইল দিলাই। আব্বু আব্বু গীতা, আব্বা তোমার লাগে বাবা মোবাইল আনছে দেখো। আহ কি সুন্দর বাবা মুফুফা মোবাইল ভাইয়া, কই আল্লাহ, আব্বা আমার যেই বালা মোবাইল দিলাইছিল আমারে। মোবাইল দিছে না গজব দিছে। বন্ধু বান্ধবের কাছে নিয়ে কইতেছে, ওই দেখছিস নি আমার আব্বা আমার লাগে আইফোন আনছই, ও কিতা খোঁজ দেখি চাই, খুব বাপরে যেই দামে ফোন রে, তো কিতা কর তুই মোবাইল দিয়ে কিতা করবে, কিতা করবো, ফ্রি ফায়ার নামা, পাবজি নামা, গেম খেল, টাকা পাইবে, কথা কয় না, খেলতেছে মার 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 মার, রাস্তার মাঝে, দোকানের মাঝে, হাই রে হাই যুবক, এই 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 এদিকে মার মামা মার মার, দে 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 দে, কি করতেছে, গোলাগুলি করতেছে মোবাইলের মাঝে, মোবাইলে গোলাগুলি করতেছে। একদিন বলবে দৌড়ু ইটি বা ডিবে আর ভাল লাগে না, এখন ডাইরেক্ট মারা দরকার। বন্দুক দিয়ে তো মোবাইলে বহুত মারলাম, এখন ডাইরেক্ট দেখেছেন কেমন লাগে মানুষ মাইরা, মারতেছি না মানুষ। গতকালকের ঘটনা, গত 4 দিন আগে আমার সম্পর্কে এক ভাগিনা হয়, 2 সম্পর্কে। এই ভাগিনা একমাত্র সন্তান, একমাত্র ছেলে, তার 3 বোন আর তাদের বিয়ে হয়ে গেছে। তার আম্মা মারা যাওয়ার পরে তার আব্বা আরেকটা বিয়ে করছে। বিয়ে করার পরে, দ্বিতীয় বিয়ে করার পরে মানে কোনো ঝামেলা হয়েছে, সন্তান আপন বাবারে মারে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। কি কারণে মারছে? উচিত শিক্ষা না দেওয়ার কারণে। রাগ করতেছেন? এই কথাগুলো বলতেছি যে এই বাস্তব আলোচনা করার খুব বেশি চেষ্টা করি, কারণ এই বাস্তব আলোচনাগুলো কেউ করে না। যে সন্তান আপনার দামি সম্পদ। আমি জাহিলিয়াতে আলোচনা ছিলাম, তারা কন্যা সন্তানদেরকে হত্যা করতো জীবিত অবস্থায়। কেন হত্যা করত? তাদের কাছে সেই শিক্ষাটা ছিল না, সে নারীর প্রতি সম্মান ছিল না, এই জন্য তারা নারীদেরকে জীবন্ত কবরস্থ করে ফেলতো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করার কারণে কি হলো? এই প্রথা দূরে সরাতে গেলই। আল্লাহ রাসূল বলেছে, সাহাবী তুমি তোমার সন্তানের জন্য কিনবা, তোমার মেয়েও আছে ছেলেও আছে, আগে মেয়ের জন্য কিনো, তারপর ছেলের জন্য কিনো। মারহাবা বলেন। ভাইয়েরা রে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠের মধ্যে জীবন্ত কবরস্থ দাফন করনেওয়ালা করা যে কন্যাদেরকে দাফন করা হয়েছিল, ওই কন্যাদেরকে বলবেন, তোমাদেরকে কোন কারণে কতিলাত, তোমাদেরকে কোন কারণে হত্যা করা হয়েছে, তারা আল্লাহর দরবারে নালিশ করবেন। ও আমার আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আমাকে মায়ের গর্ভে পাঠাইছিলা, দুনিয়া জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। গুনাহ কি জিনিস, দুনিয়া কি জিনিস, আখিরাত কি জিনিস, আমি এগুলা বুঝি না। আমার একটাই অপরাধ, আমি কন্যা হয়ে মেয়ে হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আমি গিয়েছিলাম, মায়ের পেটে থেকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলাম। আমার বাবা, আমার মা, আমার সমাজের লোক আমাকে জীবন্ত দাফন করে দিয়েছে। আল্লাহ পাক ওই হত্যাকারীদেরকে নালিশের কাঠগড়ার মধ্যে দাঁড় করায়া জাহান্নামে পাঠায়া দিবে।
তাহলে আমাদের রসুলের অনুসরণ করার দরকার আছে না নাই? রসুল্লাহ আগমনের কারণে নারী হত্যা দূর হয়ে গেল, কন্যা হত্যা দূর হয়ে গেল, নারীদের সম্মান আল্লাহ পাক বাড়ায় দিলেন একমাত্র যার রহমতে। ওই রহমত হচ্ছে আমার নবীর রহমত। বলেন সুবহানাল্লাহ। এরপরে জাহেলিয়াতের যুগের মধ্যে আরেকটা জিনিস খেত, সুদ আর ঘুষ। বলেন কি খেত? সুদ আর ঘুষ। এগুলা খাওয়া সওয়াবের কাজ? হ্যাঁ, কিসের কাজ? সওয়াবের কাজ না গুনার কাজ? সুদি কারবার আসেনি সমাজে? এই এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। তবে এখন ডিজিটাল সুদি কারবার। বলেন কি কারবার? ডিজিটাল। আগে ঘরে ঘরে হাত বাড়াইতো, এখন ব্যাংকের মধ্যে কি হাত বাড়ায়? 5 লাখ 10 লাখ টাকা রাখছে, মাসে মাসে ইন্টারেস্ট খাইতেছে। কি খাইতেছে? এখন ইংরেজিতে বানায় দিছে ইন্টারেস্ট। এটা তো সুদ না, এটা ইন্টারেস্ট, মুনাফা। বলেন ইন্টারেস্ট অর্থ কি? ইন্টারেস্ট কি বাংলা শব্দ না ইংরেজি শব্দ? কথা বলে না। বাংলা নাকি ইংরেজি? বাংলাও কি? সুদ। ইংরেজিতে ইন্টারেস্ট আর বাংলাতে সুদ বা মুনাফা। তাহলে ব্যাংকে থেকে যে লাভটা খাইতে, এটা তো সুদ খাইতেছেন আপনি। এক কথা, টাকা দিয়া টাকা আসবে, এটা সুদ। আর টাকা দিয়া পণ্যের বিনিময়ে লাভ আসবে, এটা আপনার ব্যবসা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহেলিয়াতের কথার জবাব দিচ্ছেন। জাহেলিয়াতরা বলতো, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো ব্যবসা তো সুদের মতোই, বেচা কেনা তো সুদের মতো। বলেন কি এর মতো? বেচা কেনা তো সুদের মতোই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জবাব দিচ্ছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। যে না না, বেচা কেনা সুদের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে করেছেন। বলেন ব্যবসাকে করেছেন হালাল। তাহলে বর্তমান যারা সুদ খায়, ঘুষ খায়, তারা কোন এলাকার মানুষের মতো? জাহিলিয়াতের মানুষের মতো। কথা বলো না। তারা কোন এলাকার মানুষের মতো? সুদখোর জাহেল, ঘুষখোর জাহেল। বুঝলাম না, ভেজাল আছে নাকি? হ্যাঁ, তাহলে কথা বলতে এটা ভয় ভয় করতেছেন আপনারা। আপনাকে নাড়া আসারা দিলে আমিও তো বাইরে জুস পাই। এটা একটা তেল, কিন্তু গাড়ির তেল লাগে না? এই আপনাদের, জি হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো তো আমার তেল। আপনার এগুলো বললে আমি দেখবেন পরে একবারে ফুলে গেছি। রাজি আছেন তো ইনশাল্লাহ? করবেন তো এগুলা? মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়েন। এরপরে বলতেছেন মদ পান ও জুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলা হয়েছে বিষয়, আমাকে তো বিষয় দেওয়া হয়েছে আইয়ামে জাহিলিয়াত আর নবীর রহমত। আগে জাহিলিয়াত এগুলো শেষ করি নাকি? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? এগুলো আমরা জানার দরকার আছে না? যে আল্লাহ রাসূলের আগমনের কারণে কি কি জিনিস দূরীভূত হয়েছে, কি কি পাপাচার দূরীভূত হয়েছে, জানার দরকার আছে তো নাই? এবার আসেন সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক মদ পান আর জুয়ার ব্যাপারে আলোচনা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ঈমানদারেরা রে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক তীর, এগুলা শয়তানের কাজ। ফাজতানি বুহু, এগুলা থেকে তোমরা দূরে সরে যাও। এগুলা করা যাবে না, এগুলা করতে পারবা না। যদি এগুলা থেকে দূরে সরতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদের জীবনের মধ্যে তোমরা উন্নতি করতে পারবা। বলেন মারহাবা। তাহলে বুঝা গেল, যারা মদ, জুয়া, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জাহিলিয়াতের মতো এগুলা কাজগুলা জীবন থেকে সরায় দিবে, তার জীবন যিনি রহমত দিয়া ভরপুর করে দিবেন। একটা আওয়াজ দিয়া বলবেন তিনি কে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? জেনা করা যাবে? অবৈধ নারী পুরুষ মেলামেশা করা যাবে? মূর্তি পূজা
বোঝা যায় না? যেই হোক না কেন যাওয়া হারাম, যাওয়া এগুলো জাহিলিয়াতের কাজ। এখন আসেন নারীর অবমাননা। জাহিলিয়াতে সবচাইতে বড় একটা খারাপ দিক ছিল নারীদের কিঞ্চিত পরিমাণ কোনো সম্মান ছিল না। তারা কুকর্ম করতো, যে নারীরা তাদের ঘরের উপর একটা নিশানা লাগায় রাখতো। এই নিশানটা দেখে লোকেরা বুঝতে পারতো যে এখানে গেলে টাকার বিনিময়ে খারাপ কাজ করা যাবে। নাউজুবিল্লাহ বলেন। নারীদের সম্পদের কোনো অধিকার ছিল না। কি ছিল না? অধিকার ছিল না। তাদেরকে একেবারে সম্পূর্ণরূপে প্রতিপন্ন করা হয়। তাদের মানে কিঞ্চিত পরিমাণ কোনো মূল্য সমাজের মধ্যে ছিল না। কিন্তু ইসলাম তাদেরকে কি মূল্য দিছে? এক ভাইয়ে যে সম্পদ পাবে, এক ভাইয়ের সম্পদ সেম, দুই বোন থাকলে দুই বোনের সেম সম্পদ পাবে। মানে দুই বোন যে সম্পদ পাবে, দুই বোনের সমান এক ভাই পাবে। এই বিধানটা করে দিয়েছে কে? ইসলাম দিছে না? আল্লাহ রাসূলের মাধ্যমে করাইছে না? এখন কিছু নারীবাদী আন্দোলন হয় কি না, যে পুরুষ যার যতটুকু নারীর ততটুকু আন্দোলন হয় কি হয় না? ইসলাম না থাকলে তাদেরকে আজকেও সেইভাবে অবমাননা করা হতো। কথা বলে ঠিক কিনা? নারীবাদী আন্দোলন করার জায়গা পাও না মাতব্বরি। ইসলাম তোমাদেরকে ব্যবস্থা করে দিছে, আর তোমরা ইসলাম ব্যবস্থাকে উচ্ছেদ করে দিয়া তোমরা চাও অর্ধাঅর্ধি সম্পদ নিয়ে নিবা। এই জন্য মাঝে মাঝে একটুও পাও না। কথা বলে না? তাদের সম্পদ দিতে হবে, না হলে আপনার জাহিলিয়াতের যুগে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নারীদের হক আপনি কখনোই এই আদায় না করে পারা যাবে না, আদায় করতে হবে। এটা হক, ইসলামের হক। এবার আসেন এই জাহিলিয়াতের যুগের মধ্যে কি কি হতো আমরা পেলাম। এক নম্বর, তারা মূর্তি পূজা করতো, শিরক করত, নারীদের অসম্মান করত, কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দেয়া দিত, আরো কত কিছু করত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন হওয়ার সময় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন আমাদের জন্য একটা মহা মহা রহমত, যে রহমতের বর্ণনা শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা হাফিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার পৃথিবীর সব বান্দারা, যে ব্যক্তি আমার রাসূলের অনুগত্য করবা, রাসূলকে তোমরা জীবনের আইডল হিসেবে মানবা। আমরা বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর মধ্যে অনেক সামাজিক ব্যবস্থা আছে, সামাজিক ব্যবস্থা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া পৃথিবীর যতগুলো আদর্শ আছে সব আদর্শ নাপাক নাপাক নাপাক। কথা বলেন, একমাত্র পাক যার আদর্শ তিনি নবী রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নারী হও, তুমি পুরুষ হও, তুমি যুবক হও, তুমি যুবতী হও, বৃদ্ধ হও বা বৃদ্ধ হও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমার জীবনের আদর্শ বানায় দাও, ওয়াল্লাহি ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া ও আখিরাতের বাদশা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের চাইতে সবচাইতে বেশি আইডল, সবচাইতে গুরুত্ব দেব যাকে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের জীবনের আইডল কি? মেসি, নেইমার। দেখি তো ব্যবসা, যুবকদের ব্যবসা, আইরে চুলের কাটিং কারে কয় রে, লাল নীল সবুজ। মেসি কিভাবে চুলের কাটিং করছে, নেইমারে কিভাবে চুলের কাটিং করছে, আর ওইদিকে বলিউড হলিউডের নায়িকারা কিভাবে জামার কাটিং করছে। আমার বোনেরা পাগল হয়ে গেছে। কত মেয়েদের ফাঁকি জামার লাগে আত্মহত্যা করে মরল রে। আপনারা জানেন না? মনে মনে ভাবছেন হুজুর কালি কি আলোচনা করে, মাঝে মধ্যে তেরা বেড়া খেলে চলে যায়।
এই তেরাপাড়া না গেলে সোজা হইব কেমনে? কথা কয় না। এ বাপদাদার কিচ্ছা তো বহুত আলোচনা হয়, বক্তা তো স্টেজে উঠলেই খালি যে যত বেশি কিচ্ছা কাহিনী বলতে পারে ওই বক্তা বড় বক্তা। কথা কয় না। কিচ্ছা বলছি নি একটা এই পর্যন্ত? কিচ্ছা বলছি? যা বলছি সব কোরআন হাদিস উদাহরণ শুরু আমি আলোচনা করেছি। তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় আইডলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনাকে ছাড়া আমাদের জীবনের সামনেও আগানো যাবে না, পিছনেও পা ফেলানো যাবে না। উনি যেভাবে আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আদর্শ শিখিয়ে গেছেন আমাদেরকে, ঠিক তদ্রুপ সেভাবে কি করতে হবে? চলতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা যারা আমার রাসূলকে আনুগত্য করবা, আমি আমার রাসূলকে মানবা, আমার রাসূলকে তোমরা ভালোবাসবা, মহব্বত করবা, ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর চিন্তা করা লাগবে না, আল্লাহর জন্য আলাদা টেনশন করা লাগবে না। আমার নবীরে খুশি করতে পারবা, মনে করো আমি আল্লাহরে তোমরা খুশি করে ফেলেছো। চিন্তা আসেনি আমাদের? এবার আসেন আসল জায়গায়। এরপরে বলতেছেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। ওইদিকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, নবী আমার, দোস্ত আমার, আমি আপনাকে গোটা কুল কায়নাতের রহমত বানায়া প্রেরণ করেছি। আর ওই আয়াতের মধ্যে বলছেন, নবী আপনি যাওয়ার পরে, আপনি যেহেতু আছেন, আপনাকে যে ব্যক্তি মানতে পারবে, আপনাকে যে ব্যক্তি আদর্শ বানাতে পারবে, আপনার আদর্শ তাদের জীবনের মধ্যে ঢুকাইয়া দিতে পারবে, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। আর ওয়ামান তাওয়াল্লা, আর যারা আপনাকে জীবনের আইডল না বানায়া মেসিকে আইডল বানাবে, নেইমারকে আইডল বানাবে, বিভিন্ন মডেলার নায়িকাদেরকে নারীদের আইডল বানাবে, তাদেরকে অনুসরণ করবে, চুলের কাটিং ফলো করবে, জামার কাটিং ফলো করবে, কথা বলে না, তাদের ইহুদিদের পশ্চিমাদের কাটিং ফলো করবে, সামাজিক ব্যবস্থা ফলো করবে, পারিবারিক ব্যবস্থা ফলো করবে। ও নবী আমার, ফামা আরসালনাকা, আমি আপনাকে তাদের জন্য প্রেরণ করি নাই, তাদের জন্য রহমত বানাই নাই, তাদের জন্য আমি আপনাকে তাদের সুসংবাদ হিসেবে প্রেরণ করি নাই। আলাইহিম হাফিজা, এরা যেদিকে যাক যাক, এরা জাহান্নামে যাক যাক, এরা কুপথে যাক যাক, এদের হেফাজতকারী আপনি নবীকে আমি বানাই নাই, বানাই নাই। ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলাই। বলেন বলেন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলাই। আমরা কবে যাব তোমার কাছে নবী, কবে যা এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলাই। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলাই। আমরা কবে যাব তোমার কাছে নবী, কবে যাব তোমার কাছে নবী, একবার এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলাই। জবানটা খুলে একবার ডাকেন না, ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী মদিনা থেকে একবার
আপনার এই আশিকগুলা আপনার ফানাফিল্লাহ হয়ে গেছে গো নবী, আমরা আপনার দিদারের আশায় থাকি রে নবী, আপনার দিদার আমাদেরকে দিয়া ধন্য করেন, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা আমার, তাহলে বলতেছিলাম যারা আমার নবীকে কি মানবে না, আদর্শ মানবে না, আদর্শ অনুগত্য করবে না, ইত্তেবা করবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলছে, নবী ওমান তাওয়াল্লাহ, যারা এগুলা করবে না, ফামা আরসালনাকা, আমি আপনাকে এদের জন্য প্রেরণ করি নাই, আলাইহিম, এদের জন্য, তাদের জন্য হাফিজা, হেফাজতকারী হিসেবে। বুঝতেছেন তো কথাগুলা? যারা আপনি নবীকে অনুসরণ না করে মেসিরে অনুসরণ করব, নেইমারে অনুসরণ করব, হলিউড বলিউড নায়িকাতে অনুসরণ করব, পশ্চিমাদের সংস্কৃতি নিজের জীবনের মধ্যে ঢোকাইয়া দিবে, হ্যাঁ, হুজুরদের কথায় ভালো না লেগে বোরকা পরবে না, পর্দা করবে না, ইসলামের নিয়ম অনুযায়ী চলবে না, এদের জন্য আমি আপনাকে হেফাজতকারী হিসেবে প্রেরণ করি নাই। কথাটা কি খারাপ কথা, এ ভালো কথা নাকি ভয়ের কথা? কেমন ভয়? আমার নবী যদি আমার থেকে একবার নজর সরায়া নেয়, এই দুনিয়া আখিরাত কোনো উপায় হবে আমার? কথা বলেন। তাহলে আমি আপনার জীবনের সবচাইতে বড় দামি এবং গুরুত্ব যিনি, এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আসে আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করার আগেই আল্লাহ পাক জমিনকে পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজাওয়াতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? এখন আসেন আসল আলোচনায়। সূরার নাম কি পড়লাম যে? সূরা ফিল। আলাম তারা সহজে বুঝি, তাই না? লাস্টের 10টা সূরার প্রথম সূরা নাম কি? সূরাতুল ফিল। ফিল অর্থ কি? হাতি। ফিল অর্থ কি বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন। ফিল অর্থ কি? ফিরলুন অর্থ হাতি। এই হাতির নামে আল্লাহ পাক সূরা কেন নাযিল করছে? তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। এবং এর মধ্যে একটা ঘটনা আছে, হস্তি বাহিনীর ঘটনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করার 40 দিন বা 51 কিংবা 52 দিন পূর্বের ঘটনা। সুবহানাল্লাহ বলেন। বলেন কতদিন আগের ঘটনা? 51 অথবা 52 অথবা 40 দিন পূর্বের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা। ইয়ামেন থেকে এক বাদশা আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে আসছিল কাবা শরীফ ধ্বংস করার জন্য। বলেন কি করার জন্য? কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছিল। এখন অনেকে বলতে পারে এর মাঝে আবার আল্লাহ রাসূলের আগমনের সাথে সম্পৃক্ত এই সম্পর্কটা কি? প্রশ্ন আসে না যে আলাম তারা পুরা সূরার মধ্যে তো আল্লাহ রাসূলের আগমনের কোনো কথা নাই, তাহলে এখানে আবার এই ঘটনাটা কেন আসলো? প্রশ্ন আসে কিনা? এই সূরার মধ্যে তাফসীর করলে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তার প্রিয় হাবিবকে মক্কাতুল মুকাররমার মধ্যে যার নাম ছিল বাক্কা, বলেন কি নাম ছিল? বাক্কা। আমার নবীর রহমত, আমার নবীর পরশ পেয়ে তার নাম হয়ে গেল মক্কাতুল মুকাররমা। আল্লাহু আকবার বলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? ওমা কি কয়?
নবী আপনি কি দেখেন নাই? আল্লাহ রাসূল তখন আসেনি নাই, তাহলে দেখবে কিভাবে? প্রশ্ন আসে কিনা? আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ কয় না রে, আসেই তো নাই, তো দেখবে কিভাবে? আল্লাহ পাক নবী আপনি কি দেখেন, তার মানে না আসলেও নবী দেখছে। সুবহানাল্লাহ বলেন। আসে নাই কিন্তু নবী দেখেছে, মারহাবা বলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী গো আপনি কি দেখেন নাই আমি আল্লাহ হস্তি বাহিনীদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলাম? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আর আমি তাদের সকল কায়দাগুলাকে, সকল প্ল্যানগুলাকে আমি ধূলিসাৎ করে দিয়েছিলাম, ভস্ম করে দিয়েছিলাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এবং তাদের উপর আমি কঙ্কর প্রস্তর নিক্ষেপ করেছিলাম। যে আবাবিল পাখির টুটে দুই পায়ে দুইটা, তিনটা কঙ্কর যখন একটা হাতির উপরে একটা কঙ্কর পড়তো, আল্লাহ কঙ্করের মধ্যে তো পাওয়ার, যে কঙ্করের পাওয়ারে মানুষ সেট করে, হাতি সেট করে জমিনের মধ্যে পড়ে গিয়া পুরা হস্তি বাহিনীকে আল্লাহ পাক ছোট্ট পাথরের কণা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর আমি ঝাঁকে ঝাঁকে পক্ষীগুলো প্রেরণ করেছিলাম। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আর আমি কঙ্কর দ্বারাদেরকে এমন ব্যবস্থা করেছিলাম যে ভক্ষিত ভুসির ন্যায়, একটা পশু যখন ভুসি খায়, একটা মানুষ যখন ভুসি খায়, খাওয়ার পরে যেরকম দানা দানা হয়ে যায়, জাররা পরিমাণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঙ্কর, প্রস্তর কঙ্কর দ্বারা আবাবিল পাখিকে যোদ্ধা বানায়া হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। এই ঘটনাটা এই জন্য বললাম, এই ঘটনার পরে প্রায় 10 বছর জাহেলরা, বেঈমানরা মূর্তি পূজা করে নাই। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আলোচনার বোঝার এবং মানার আমল করার তৌফিক দান করেন। আমি আসলে আলোচনা 2 ঘন্টা 1 ঘন্টা করি, সম্মত বলা যায় অসুস্থ ছিলাম, কিন্তু আপনাদের সাপোর্টে আমি একটু উচ্ছ্বাসিত হয়ে গেছি। আমার সময় ছিল 11:30, 11:40, অলরেডি 5-7 মিনিট ওভার হয়ে গেছে, সাপ আইসা পড়ছে। আমি আর আপনাদের কষ্ট দিব না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার সাথে ইলমে দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন, ইয়া গফুরার রহিম, ইয়া সামিআন বাসীর, ইয়া লাতীফাল খবীর, ইয়া মালিক ইয়াউমিদ্দিন, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। রব্বি করিম আল্লাহ, তোমার মায়ের বান্দাগণ বড় মায়ার সাথে বসে আছে আল্লাহ। আমার ইলম নাই, কালাম নাই আল্লাহ, তোমার মায়ার বান্দাগুলার হাতগুলার তোমার দরবারে হাওলা করে দিলাম। তাদের হাত দুইটা তোমার রহমত দিয়া ভরপুর করিয়া দাও রে আল্লাহ। তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত দিয়ে আমাদের প্রত্যেকের দিলটারে রোশন করিয়া দাও। এই মাহফিল যারা যারা আয়োজন করেছেন মালিক, একটি টাকা দিয়েও যারা আল্লাহ সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ মাস আল্লাহ পরম আদরের মায়ের মানুষ আহমেদ জাকির সাহেব, আল্লাহ তোমার মায়ের বান্দা সহ যারা যারা এই মাহফিলের মধ্যে আল্লাহ কষ্ট করেছেন, তামামরে তুমি মাফ করিয়া দাও, তামামের জীবনের গুনারে মাফ করিয়া দাও, তামামের জিন্দা মুর্দারে আল্লাহ মাফ করিয়া দাও। এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব রহমাতুল্লাহি আলাইহির দরজাত রে বুলন্দ করিয়া দাও।
ইয়া আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামদের সোহবতে থাকার তৌফিক এনায়েত ফরমাও। এই মাসের নিয়ামত দিয়ে আমাদেরকে মালামাল করিয়া দাও। দিদার তোমার প্রিয় হাবিবের দিদার আনোয়ার আমাদের নসিব করে দাও। আমাদের মা বোনদেরকে মা ফাতেমা রঙে রঙিন করিয়া দাও। আল্লাহ আমাদের বিবি বাচ্চারে নেক হায়াত দারাজ করিয়া দাও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.